যারে তারে শহীদ বলার প্রবণতা চলছে বর্তমানে। বলতে 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 এই বলনেওয়ালাদের জিব্বার দৌরাত্ম এত লাগাম ছাড়া হয়েছে, শহীদ গৌতম রায় এবার হিন্দুরে শহীদ বানায় দিছে। কিরে ভাই, শহীদ যারা তারা বলার সিস্টেম আছে ইসলামে? সংক্ষিপ্ত কথায় বলে দেই, যেই ব্যক্তি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য বেঈমান কাফেরদের মোকাবেলায় সশস্ত্র জিহাদ করতে গিয়া জিহাদের ময়দানে প্রাণ ত্যাগ করেছে, ওই ব্যক্তিকে হাকিকি শহীদ বলা হয় ইসলামের পরিভাষায়। ইসলামে আইনশাস্ত্রে এদেরকে হাকিকি শহীদ বলা হয়েছে। প্রকৃত শহীদ লক্ষণ কি? তার গোসল লাগবে না, তার কাফন লাগবে না। সুতরাং জিহাদের ময়দানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেই মুজাহিদ প্রাণ ত্যাগ করে তাকে হাকিকি শহীদ বলা হয়। প্রমাণ, তার কাফন লাগে না, গোসল লাগে না। এমন শহীদকে শহীদ নামে আল্লাহ নামকরণ করেছেন, এমন শহীদকে রসুলও শহীদ নামে ডেকেছেন। কিন্তু যেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদে লিপ্ত হয় নাই, বেঈমান কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র মোকাবেলায় জিহাদের ময়দানে প্রাণ ত্যাগ করে নাই, অথবা যে কোনো মারামারিতে মারা গেছে, যে কোনো হিংসা প্রতিহিংসায় ঘাত প্রতিজ্ঞাতে মারা গেছে, ইসলাম প্রতিষ্ঠা উদ্দেশ্য ছিল না, মুসলমানদের সংরক্ষণ উদ্দেশ্য ছিল না, জিহাদের বিধিবিধান তার উপরে বর্তায় না, এমত অবস্থায় যদি মারা যায়, তার কাফন আর গোসল লাগে কি লাগে না? যার কাফন লাগে আর গোসল লাগে, এটারে শহীদ নামে ডাকতে আপনারা কে কইছে? যে শহীদ না তো। শহীদ নামে ডাকবেন কেবলমাত্র সেই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বেঈমান কাফেরের মোকাবেলায় ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ করেছে। ওই জিহাদের ময়দানে যে প্রাণ ত্যাগ করে একমাত্র সেই ব্যক্তিকে শহীদ নামে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, আরো আছে শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা গেছে, রসুল বলেন ফাহুয়া শাহিদুন। যে ব্যক্তি ডাকাতের হাতে নিহত হয়েছে, ফাহুয়া শাহিদুন। যে ব্যক্তি তার অধিকার আদায় করতে গিয়ে মারা গেছে, ফাহুয়া শাহিদুন। যে ব্যক্তি মাজলুম হয়ে মারা গেছে, রসুল এটাকেও ফাহুয়া শহীদুন বলেছেন। তো সুতরাং হাদিসের মধ্যে শহীদ শব্দ দুই দিকেই ব্যবহৃত হয়েছে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন উলামায়ে কেরাম সুস্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন, জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য যে সমস্ত মুজাহিদ প্রাণ হারায় এরা হাকিকি শহীদ। আর মজলুম হয়ে মারা গেছে, মহামারীতে মারা গেছে, করোনায় মারা গেছে, কোন রোগ ব্যাধিতে মারা গেছে, ডাকাতের হাতে মারা গেছে, সে হুকমি শহীদ, অর্থাৎ শহীদের সব পাবে, শহীদ নামে ডাকা যাবে না। এই জন্য তাকে গোসলও দেওয়ানো লাগে, কাফনও পরানো লাগে। সুতরাং এমন অবস্থায় যেই ব্যক্তি মারা গেছে, সে মাজলুম ছিল, সে করোনা আক্রান্ত ছিল, সে মহামারী আক্রান্ত হয়ে মরছে, কিন্তু শহীদের সব পাবে, তাকে শহীদ নামে ডাকা যাবে না। কারণ সে হাকিকি শহীদ না, তাকে গোসল দেওয়া হয়েছে, তার জানাজা হয়েছে, তার কাফন হয়েছে। ঠিক কিনা ভাই? সুতরাং শহীদ শব্দের অপব্যবহার করতে যায় না।